হ্যাঁ, রেকর্ডের পারমিশন হ্যাঁ। তোমাকে দেওয়া আছে। আচ্ছা, ওকে। তো আজকে আসলে আমরা আমরা দেখবো হচ্ছে কিভাবে ফাইবারের যে ডলারটা আমরা ইনকাম করি, সেই ডলারটা কিভাবে আমরা আমাদের লোকাল ব্যাংকে ট্রান্সফার করব। অনেকে তো আমরা ফাইবার মার্কেট প্লেস বা বিভিন্ন মার্কেট প্লেস নিয়ে কাজ করি, মার্কেট প্লেসে থেকে আমরা ইনকামও করি। তো মার্কেট প্লেস থেকে নর্মালি যে ফাইবার মার্কেট প্লেসে আমরা যে কাজ করি, তো ফাইবার মার্কেট প্লেস থেকে আমরা যে কারেন্সিটা ইনকাম করি সেটা হলো ডলার। তো এই ডলারটা আমরা কিভাবে হাতে পাবো? এই হাতে পাওয়ার জন্য কয়েকটা প্রসেস আছে। আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে কিভাবে পেনিয়ার অ্যাকাউন্টের একটা বিষয় দেখাইছিলাম। তো পেনিয়ার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট, যেটা হচ্ছে ফাইবারের সাথে কানেক্ট করতে হয়। আর পেনিয়ারের সাথে বাংলাদেশের লোকাল ব্যাংক কানেক্ট করতে হয়। সরাসরি বাংলাদেশের কোনো লোকাল ব্যাংক ফাইবারের সাথে কানেক্ট করা যায় না। যার কারণে ফাইবারের যে ইনকাম, যে ডলারটা, সেটা সরাসরি বাংলাদেশের কোনো লোকাল ব্যাংকে উইথড্র দেওয়া যায় না। যার কারণে পেনিয়ার একটা ইন্টারন্যাশনাল ব্যাংক, অনলাইন ব্যাংকিং আছে, সেই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয়, দেন সেটাকে অ্যাপ্রুভ করাইতে হয়, তারপরে হচ্ছে ফাইবারের সাথে কানেক্ট করাইতে হয়। আর ফাইবারের সাথে কানেক্ট হবে পেওনার, পেওনারের সাথে কানেক্ট হবে বাংলাদেশের লোকাল ব্যাংক। সো এইভাবে ডলারটা ট্রান্সফার হয়। তো আজকে আমার নিজের একটা ছোট একটা উইথড্র আমি আজকে দিয়ে আপনাদের আসলে এই ভিডিওটা দেখাবো। আমি চলে যাচ্ছি, স্ক্রিন শেয়ার করতেছি। তো ফার্স্ট টাইম আমাকে যেতে হবে হচ্ছে, আমি ইসেই যাই, ফাইবারেই যাই, fiverr.com দিয়ে তুমি আমার আমার ফাইবার অ্যাকাউন্টে আমাকে যেতে হবে। তো আমি আমার প্রোফাইলে চলে গেলাম। তারপর আমাকে যেতে হবে আমার আর্নিং এ। আর্নিং এ আসার পর আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা উইথড্র দিতে পারবো হচ্ছে $469.34। এটা হচ্ছে অ্যাভেলেবল উইথড্র, এটা আমরা দিতে পারবো। এই মুহূর্তে এই উইথড্রটা আমরা দিতে পারবো। আর পেন্ডিং ক্লিয়ারেন্স হচ্ছে আমার পেন্ডিং এ আছে হচ্ছে $416। $416 আমার পেন্ডিং এ আছে। তার মানে কোনো একটা অর্ডার কমপ্লিট করার পর, অর্ডারটা যদি কমপ্লিট হয় তাহলে 15 দিন লাগে। দেখেন একটু আগে আমার একটা অর্ডার কমপ্লিট হয়েছে $220, সেটা আমার 15 দিন সময় লাগবে। আমার 15 দিন পরে হচ্ছে 8ই মার্চ, দেখেন এখানে কার্সর ধরলে দেখা যাচ্ছে 8ই মার্চ 2021, অর্থাৎ 8ই মার্চ 2021-এ এই ফান্ডটা, অর্থাৎ এই $220 আমি উইথড্র করতে পারবো। তো এইখানে দেখেন এই যে দাগগুলো ভরে আসতেছে ভরে আসতেছে, এরকম কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই যে টোটাল যে অ্যামাউন্টটা আছে সেটা মিলে হচ্ছে এগুলো পেন্ডিং এ আছে। পেন্ডিংটা হচ্ছে এই যে $416 আমার পেন্ডিং এ আছে, আর আমি এই মুহূর্তে পারবো $69 আমি ট্রান্সফার করতে পারবো। এর আগে আমার নেট ইনকাম ছিল $6000 মতো, উইথড্র ছিল এত, কিছু খরচ ছিল আমার আর কি এইটা। তো আমি আজকে এই ডলারটা আমি হচ্ছে উইথড্র করবো। উইথড্র করবো কোথায়? দেখেন এখানে পদ্ধতি আছে, একটা হচ্ছে পেপাল আর একটা হচ্ছে ব্যাংক ট্রান্সফার। হ্যাঁ, ফাইবার রেভিনিউ কার্ড এটা প্রয়োজন নাই। এই ব্যাংক ট্রান্সফার বলতে এই যে লোগোটা দেখছেন, এটা হচ্ছে পেওনারের লোগো, আর এই লোগোটা পেপ্যালের। তো পেপ্যালের মাধ্যমে ট্রান্সফার করা যাবে, আর পেওনারের মাধ্যমে ট্রান্সফার করা যাবে। যেহেতু বাংলাদেশে পেপ্যাল অ্যালাউ না, সেহেতু আমার কোনো পেপ্যাল অ্যাকাউন্ট নাই, তাহলে আমরা ট্রান্সফার করবো হচ্ছে পেওনারের মাধ্যমে। তো আমার একটা পেওনার অ্যাকাউন্ট আছে, আমি আর একটা ট্যাব নিয়ে আমার পেওনার অ্যাকাউন্টে আমি চলে যাচ্ছি। পেওনিয়ার দিয়ে যদি চার্জ দিই তাহলে আমার পেওনিয়ার চলে আসবে। পেওনিয়ার অ্যাকাউন্টটা আগে আমি হচ্ছে লগ ইন করে রাখি, কারণ আমার তো পেওনিয়ার লগ ইন করতেই হবে যখন যাব। সরি, রেজিস্ট্রেশনে ক্লিক করে গেছে, সাইনিং এ ক্লিক করব। এটা হচ্ছে আমার পেওনিয়ার অ্যাকাউন্ট। আমি একটা জিনিস তার আগে দেখে এসে আমি এর আগে অনেকগুলো ট্রানজেকশন ট্রান্সফার করছি, সেগুলোর লিস্ট এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ,
আমার একটা ভেরিফিকেশন সেন্টার থেকে দেখি কি যেন আমার কাছে চাইছে, আমি একটু দেখে আসি এটা হঠাৎ করে কি চাইছে সেটাও দেখে আসি। আমার দেখেন এনআইডি কার্ড অ্যাপ্রুভ করাটা আছে, রিকোয়ারমেন্ট চাইছে আমার কাছে, অ্যাড্রেস ভেরিফিকেশন চাইছে। যাক, অ্যাড্রেস ভেরিফিকেশন চাইছিল, আমি কার্ড যদি অর্ডার দিই সেক্ষেত্রে অ্যাড্রেস ভেরিফিকেশন চেয়ে থাকে। আচ্ছা, সেটা সমস্যা না, আমি যেহেতু ট্রান্সফার করতে পারবো, আমি জাস্ট অ্যাকাউন্টটা ওপেন করে দেখালাম। অলরেডি 26 সেন্টস আমার অবশিষ্ট আছে আর কি। যাই হোক, এটা আমাদের লগ ইন করা লাগবে। আমি চলে যাই আমার ফাইবারে, এবং আজকে আমি দেখাচ্ছি $469.34 আমরা ট্রান্সফার করবো। ট্রান্সফার করতে গেলে আমাকে ফার্স্ট টাইম যেতে হবে হচ্ছে ব্যাংক ট্রান্সফারে। যেহেতু আমি পেনের ট্রান্সফার করবো, সেহেতু ব্যাংক ট্রান্সফারে যাবো। আমরা ফাইবার রেভিনিউ কার্ডে যাবো না, কারণ ফাইবার রেভিনিউ কার্ড বলতে এটা আলাদা একটা কার্ড অর্ডার দিয়ে নিতে হয়, দেন এটার সাথে অ্যাকাউন্টে কানেক্ট করে দিতে হয়। তো এটা অনেক পরে দেয়, ফার্স্ট টাইম দিবে না। আর এটা নিতে গেলে অনেক ঝামেলা আছে, অনেক ডকুমেন্ট সাবমিট করা লাগে, দেন সেটা অ্যালাউ করে, তারপর আপনার পোস্ট অফিসে ঠিকানায় পাঠায়। তো এটা আমাদের দরকার নেই, আমরা সহজ পদ্ধতিতে যাব। পেওনিয়ার অ্যাকাউন্টটা আমার কানেক্ট করানো আছে আগে থেকে, সো আমরা পেওনিয়ারে যাব। আমি যদি এখানে ক্লিক করি, দেখেন ক্লিক করার সাথে সাথে আমি আবারও দেখাচ্ছি জিনিসটা, যে আমার এই যে অ্যামাউন্টটা, এটাই আমি শুধুমাত্র উইথড্র নিতে পারবো, এটা পারবো না। তো এটাই উইথড্র দেবো আমরা। উইথড্র দিতে গেলে আমাদের যেতে হবে পেওনিয়ার ব্যাংক ট্রান্সফার। আমি ব্যাংক ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে এখানে দেখা যাচ্ছে যে ট্রান্সফার টু পেওনিয়ার ব্যাংক ট্রান্সফার অ্যামাউন্ট, আমার অ্যামাউন্ট যেটা ছিল, দেখেন এই সাইডে যেটা ছিল আমার সেটাই এখানে দেখা যাচ্ছে। এ পর্যন্তই। আমি দেবো কনফার্ম অ্যান্ড উইথড্র। আমি কনফার্ম অ্যান্ড উইথড্রতে আমি ক্লিক করলাম। এখন বলতেছে যে এত ডলার আর অন দা ওয়ে, অর্থাৎ ডলারটা আমার হচ্ছে ফাইবার থেকে পেওনিয়ারের দিকে যাচ্ছে, যেটা বোঝাচ্ছে অন দা ওয়ে মানে পথে আছে, যাচ্ছে। আমি দ্যাটস গ্রেট ইয়ে করলাম। দেখেন আমি যদি এখন রিফ্রেশ দিই, নিশ্চয়ই আমার এটা থাকবে না। দেখেন আমার এখানে জিরো হয়ে গেছে, অর্থাৎ এখানে 400 কত $69 যেটা ছিল সেটা কিন্তু আমার চলে গেছে। ঠিক আছে, এই ডলারটা দেখেন এখানে যাচ্ছে উইথড্র ইনিশিয়েটেড, এত ডলার চলে গেছে। কোথায় চলে গেছে? পেওনিয়ারে। সো আমি এখন পেওনিয়ারে যাব। পেওনিয়ারে গিয়ে আমি একটু রিফ্রেশ দিই, যদিও পেওনিয়ারে আসতে একটু সময় লাগে, আমরা প্রয়োজন অপেক্ষা করব। রিফ্রেশ দিয়ে দিয়ে এখনো পর্যন্ত আসে নাই, আমরা আর একটু অপেক্ষা করি। তার আগে একটু বলে রাখি যে যখন আমরা প্রথমে যে ট্রানজেকশনটা করব, প্রথম ট্রানজেকশন করার আগে অবশ্যই আমার এইখানে যে আমি যে এইখানে দেখেন এখানে হাইড হয়ে গেছে, তো আমার এখন আর অ্যাভেলেবল নাই টাকা, এই জন্য হাইড হয়ে গেছে। সো ফার্স্ট ট্রানজেকশনের ক্ষেত্রে আমাদের এইখানে ক্লিক করার সাথে সাথে আমাকে বলতো যে পেওনারটা এই ফাইবারের সাথে কানেক্ট করতে হবে, কানেক্ট করার জন্য বলতো। দেন একটা প্রসেসের মাধ্যমে আমি পেওনিয়ার অ্যাকাউন্টটা আমার এটার সাথে কানেক্ট করতে হইতো। যেহেতু আমি এর আগে অনেকবার ট্রানজাকশন করছি বা কানেক্ট করা লাগছে, করার পর আমি ট্রানজাকশন করছি, এই জন্য আমার এখন আর যেহেতু কানেক্টেড আছে, সেই জন্য কিন্তু আমার আর কানেক্ট করা লাগে নাই। আমি ক্লিক করার সাথে সাথে, যেহেতু এই ফাইবারের সাথে পেওনিয়ারটা কানেক্ট করা আছে, সেহেতু ক্লিক করার সাথে সাথে পেওনিয়ারে চলে গেছে আমার ডলারটা। আর যদি কানেক্ট না থাকতো, অর্থাৎ প্রথম ট্রানজাকশন হতো, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমাকে বলতো যে পেওনিয়ারের লগ ইন পাসওয়ার্ড দিয়ে এটার সাথে কানেক্ট করতে। লগ ইন আর পাসওয়ার্ড দিলেই এর সাথে কানেক্ট হয়ে নিত। হয়ে গেলে পরে ক্লিক করলে সরাসরি টাকাটা ডলারটা চলে যেত। তো আমরা আর একবার একটা রিফ্রেশ দিয়ে দেখি, এখন মনে হয় চলে আসছে। হ্যাঁ, এখন চলে আসছে 469.60 ইউএসডি। আচ্ছা, এটা কোথায় আসছে? পেওনিয়ারে আসছে। এটাও কিন্তু ইউএসডি তে আছে, কিন্তু বাংলাদেশে তো বিডিটি, তাই না? দেখেন এখানে ফাইবার থেকে এখানে চলে আসছে। এখানে একটা আসছে 22 ফেব্রুয়ারি, ফাইবার এত ডলার। এখানে যদি আমরা ক্লিক করে দেখেন কমপ্লিটেড বলতেছে, যে পেমেন্ট ফ্রম ফাইবার, অর্থাৎ ফাইবার থেকে পেমেন্টটা আমার এখানে চলে আসছে। আচ্ছা, যাই হোক, এখন এখান থেকে আমরা কোথায় নিয়ে যাব? আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে যাব। তো তার আগে আমি একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখেন আমি সেটিং থেকে যদি আমি ব্যাংক অ্যাকাউন্টে যাই, তাহলে দেখতে পাবেন যে এই পেওনিয়ারের সাথে আমার ব্যাংক অ্যাকাউন্ট, লোকাল ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে। হ্যাঁ, আমি এখানে ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্র
আচ্ছা, এখানে গিয়ে দেখতে পারবো যে আমার কয়টা, আমার স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এন্ড ডাচ বাংলা ব্যাংক, আমার দুইটা ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু করা আছে, যুক্ত করা আছে। সো আমি এখান থেকে ধরেন কোথায় যাব, আবার হোমে গেলাম, সাপোজ প্রথম থেকেই দেখাই। আমি যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে আমার এখনো পর্যন্ত পেওনিয়ারে ব্যালেন্স আছে, এত ব্যালেন্স, এই ব্যালেন্স আমি পেওনিয়ারে রাখবো না, আমি নিয়ে যাবো আমার বাংলাদেশের লোকাল ব্যাংকে। সেই ক্ষেত্রে আমাকে যেতে হবে হচ্ছে উইথড্র, এই যে উইথড্র অপশন, উইথড্র টু ব্যাংক অ্যাকাউন্ট। আপনারা দেখলেন যে দুইটা ব্যাংক অ্যাকাউন্ট আছে আমার, আপনি চাইলে তিনটাও অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো দেখেন এখানে কি বলছে যে উইথড্র ডিটেলস, উইথড্র ডিটেলস এর পর এখানে বলছে যে ফ্রম ফ্রম সিলেক্ট ব্যালেন্স, আমি কোন ব্যালেন্সটা নেব, আমার ব্যালেন্স আছে কিসে, আপনারা একটু আগে দেখছিলেন ইউএসডি তে ব্যালেন্সটা আছে, আমি ইউএসডি সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিলে দেখেন কারেন্ট ব্যালেন্স বলতেছে কত, এই যে নিচে এটা দেখা যাচ্ছে। তাহলে আমি কোন, এবারে বলছে টু, অর্থাৎ কোন ব্যাংকে নেব, আমার আমি বলছিলাম যে আমার দুইটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আর ডাচ বাংলা ব্যাংক। আমি কোথায় নেব, তা আমি অবশ্য আমি নেব হচ্ছে কোথায় নেব, আচ্ছা ডাচ বাংলা ব্যাংকেই নিলাম, আমি ডাচ বাংলা ব্যাংকে নিলাম। তারপর ফ্রম থেকে টুতে ডাচ বাংলা ব্যাংকে যাচ্ছে। অ্যামাউন্ট কত দেব, এখানে বলছে মিনিমাম 50, আর যেহেতু আমার 469 আছে, 469 পর্যন্ত, $50 নিচে নেওয়া যায় না। তো 469, আমি 469 নিয়ে নিই, 9, আচ্ছা 0.6 USD থাকুক ওদের কাছে। আমাকে কত করে দিছে, ও মাই গড, খুব কমাই দিছে আমাকে। ডলার রেশিওটা নরমালি 83 টাকা করে দেয়, আমাকে 82.770 দিছে, এটা খুব কম দিছে। তা কি এক্সচেঞ্জ রেট, অর্থাৎ $1 সমান সমান 82.77 বিডিটি, এটা এক্সচেঞ্জ রেট, এটা আমাকে দিছে। আচ্ছা দিছে, অসুবিধা নাই। এখন দেখেন অ্যামাউন্ট এখানে দেওয়ার সাথে সাথে কত টাকা পাবো, টাকাটা আমার হিসাবে চলে আসছে। হ্যাঁ, আর এখানে পেওনিয়ার এই এটা দিছে কারণ ওদের ফি সহ। সো আমরা এখানে ডেসক্রিপশনে কি লিখবো, একটা ডেসক্রিপশন আমাকে লিখতে হবে, আমরা লিখবো ফ্রিল্যান্সিং স্যালারি। ফ্রিল্যান্সিং স্যালারিটা আমরা সবাই লিখবো, পেড ট্যাক্সের কিছু ইস্যু থাকে, এটা আমরা সবাই লিখে দিলাম। তো ঠিক আছে, আমি আর একবার একটা রিভিউ করি যে আমার ইউএসডি ব্যালেন্স দিছি $এত, যাচ্ছে ডাচ বাংলা ব্যাংকে $এত দিছি, এত টাকা, এক্সচেঞ্জ রেট এটা ঠিক আছে, ফ্রিল্যান্সিং স্যালারিটা ঠিক আছে। আমরা এখন এখানে রিভিউ দেব, তো রিভিউতে আমরা ক্লিক করলাম। রিভিউতে ক্লিক করার পর আমাকে বলতেছে উইথড্র ডিটেলসটা আমাকে দেখাচ্ছে, ইউএসডি ব্যালেন্স থেকে ডাচ বাংলা ব্যাংকে যাচ্ছে, ডাচ বাংলা ব্যাংক কত যাচ্ছে 469, এক্সচেঞ্জ রেট রাখছে এত, আমার অ্যাকাউন্ট ডিপোজিট হবে 38,000 টাকা, ডিসক্রিপশন ফ্রিল্যান্সিং স্যালারি ঠিক আছে। তাহলে আমি কনফার্ম হয়ে উইথড্র দিয়ে দিলাম। উইথড্র দেওয়ার পর দেখেন আমার একটা কোড চাচ্ছে, এটা হলো ভেরিফিকেশন কোড, অর্থাৎ এই ফোন নাম্বারটা আমার ফাইবারের সাথে কি করা ছিল, কানেক্ট করানো ছিল। হ্যাঁ, এখন যে আমি টাকা পাঠাচ্ছি আমার কাছে কিন্তু কোড চাচ্ছে ভেরিফিকেশনের জন্য, ভেরিফিকেশনের জন্য কোড চাচ্ছে, অলরেডি কোড আমার কাছে চলে আসছে। আমি কোডটা বসাই দিলাম, কোডটা বসাই আমি সাবমিট দিয়ে দিলাম। ইওর ফান্ড আর অন দা ওয়ে, আগে ফাইবার থেকে অন দা ওয়েতে পেওনিয়ারে ছিল, এবার পেওনিয়ার থেকে অন দা ওয়েতে আমার ব্যাংকে চলে আসবে। নরমালি এটা হচ্ছে কি বলে 3 দিনে বলে যে 3 দিনে 3 বিজনেস ডে ভিতরে চলে আসবে, কিন্তু আসলে রাত্রেবেলা ট্রান্সফার করতে হবে। আর আপনারা যারা ট্রান্সফার করেন একটু বলে দিই, সেটা হচ্ছে রবিবার রাত 12টার পরে ট্রানজাকশন করবেন, তাহলে দেখবেন যে সোমবারে বিকাল 4টা থেকে 5টার ভিতরে আপনারা টাকা হাতে পেয়ে যাবেন। হ্যাঁ, একটা সহজ পদ্ধতি। যেহেতু সোমবার আমার একদিন লেট হয়েছে, তো যাই হোক, আশা করি কালকে সন্ধ্যার ভিতরে আমার কাছে চলে আসবে আর কি। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি প্রসেস। এই প্রসেসের মাধ্যমে আসলে ট্রানজাকশন গুলো করা যায় আর কি। ঠিক আছে, তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।